গোলাম কেন আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, পাপ থেকে মুক্তি চাই, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আরেক দোয়ায় আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হে আল্লাহ, দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। বলতে বলতে বলছেন, ওয়া গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন লোন নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। আবারও বলছি, আল্লাহর নবী বলছেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয়? গোলাম হতে হয়। আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে, লোনে ভরপুর। লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে, সেটার ব্যবস্থাপনা হচ্ছে। বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায়। ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয়। আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দিবে না। সম্মানিত উপস্থিতি, এটি দ্বারা কি বুঝালাম? যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয়, আত্মমর্যাদা নষ্ট হয়, আত্মসম্মান নষ্ট হয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে লোন থেকে বাঁচতে চাচ্ছেন। কত সুদূর প্রসারী তার চিন্তাধারা। উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে। মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা, আত্মসম্মান, পার্সোনালিটি, ব্যক্তিত্ব সব শেষ। আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছেই, পরিবারের সন্তান, পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে, অন্যায়ের উপর গড়ে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি, এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার পয়েন্ট, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ, আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর, আমাদের নিজের দ্বীনের উপর আমাদের কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নেই। আমি বেশি উদাহরণ দিব না, 2-1টা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেকুলারিজমের উপর। আর 1947-এ পাকিস্তান, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর। আজ সেই ভারত 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। আর আজ 70 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে। সংবিধান রচনা করবে, তার মধ্যে ইসলাম আর আল্লাহর নামটা দিতেও ভয় পায়। আবার এই প্রজন্মই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয়, ভারতের এরা তো গোমূত্র সেবনকারী। গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ, কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে? তুমি যে উম্মতে মুহাম্মাদি, তোমার নবীর সুন্নাতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে? তাহলে সাহসী কে? সাহসী তো ভারতের হিন্দুরাই সাহসী। তুমি যদি বলো আমরা সাহসী, তাহলে তুমি তোমার নবীর সুন্নাতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাতের কথা বলো, রাষ্ট্রে ইসলামের কথা বলো। কেন ইসলামের কথা বলতে 10 বার বামে 10 বার ডানে তাকাতে হবে? কে জানি আমাকে টেররিস্ট বলে, জঙ্গি বলে। কেন? কেন দাড়ি রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে? চাকরি হবে না, বিয়ে হবে না, মানুষ জঙ্গি বলবে, টেররিস্ট বলবে। কেন? তাহলে তোমরা ভীরু কাপুরুষ, নিজের নবীর দ্বীনের উপর কনফিডেন্স না। তুমি যাও ইহুদিদের দেখো, লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে, আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আমাকে পার্সেন্টেজ দাও। ইহুদিরা ভ্রান্ত, শুধু ভ্রান্ত না, অভিশপ্ত। কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস, তার আস্থা অবিচল। আমাদের এমন একটা প্রজন্ম লাগবে, যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই 2টা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না। 2, ইসলামের আদর্শের উপর হবে কট্টর, ওপেন।
তিন, যতগুলো তাগুতি তন্ত্রমন্ত্র আছে এই তাগুতি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না। কাফের, তোমাদের মূর্তির কাফের, যে মূর্তিগুলো তোমরা পূজা করো, যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাগুতের কাফের ঘোষণা না করতে পারবেন ততক্ষণ আপনার ঈমান পূর্ণ হবে না। এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না যায়, এই জন্যই জন্ম হয়েছে। আপনি এই তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম, শিরক যুক্ত ইসলাম, বেদাত যুক্ত ইসলাম, কম্প্রোমাইজিং ইসলাম, সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন, কখনোই এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব নয়। ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আগে তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে, তাগুতের কাফের হতে হবে, এবং নিজের নবীর দ্বীনের উপর, নবীর আদর্শের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কোনো কম্প্রোমাইজ হবে না, নাহলে নেতা হওয়া যাবে না। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ছাড় দিলে মাফটাপ নিয়ে জান্নাত যাওয়া যেতে পারে, আল্লাহ ক্ষমা করে দিলে, মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে, কিন্তু নেতা হতে পারবে না। যদি বলে আমি নেতা হব, মিথ্যা বলা যাবে না। যদি বলে নেতৃত্ব দিব, আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও, তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও, দেশের নেতৃত্ব দাও, তাহলে মুসলমানদের এটার যোগ্য হতে হবে। কি মুসলমান, সাধারণ মুসলমানদের কথা কি বলবো? আপনি আলেম ওলামাদের কাছে যান, মসজিদ মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে, আর ওই কর্মীকে পদ দেয়নি, পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে। তাহলে ন্যায়পরায়ণতা নাই, যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে? আপনি ইসলামী দল, সংগঠন, মসজিদ মাদ্রাসায় যত গন্ডগোল আছে প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই, এই জন্য বিভেদ চলতেছে। তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ, আকীদা মাসলা মাসাইল পরে, আপনি আরো ভিতরে ঢুকেন দেখবেন ন্যায় নাই, ন্যায় হারিয়ে গেছে। ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারা যায়, ফলত মুসলমানেরা গোলাম আছে, মুসলমানেরা নেতা হতে পারছে না, আল্লাহ মুসলমানদেরকে নেতা বানাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলো সংশোধন করত, গোলামি থেকে মুক্তি দিয়ে নেতৃত্বের আসনে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো সবাই যাচ্ছে, তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশেই আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সৌদি আরব সব দেশের আলেম ওলামারা থাকবেন। 13-14 ফেব্রুয়ারি আজকের যে শায়েখগণ আছেন তারাও উপস্থিত থাকবেন। আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়া ইলাল্লাহ এবং মাসিক আল ইতিসাম, সমসাময়িক সকল বিষয়ে মাসিক আল ইতিসামে লেখনী পাবেন, আমি নিজেও লিখি। মাসিক আল ইতিসামের অধ্যয়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।